ভারতের ত্রিপুরা রাজ্যের কারাগারে একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করে পালিয়েছেন ৬ বন্দী। এদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিকও রয়েছেন। বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে সকাল ৬টা ২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এরই মধ্যে এই ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পলাতক ৬ জনের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি ৫ জনের বিচার চলছে বলে জানান ধর্মনগর মহকুমার শাসক এবং ওই সাব জেলের সুপার দেবযানী চৌধুরী। জেল কর্তৃপক্ষের দেয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে গামছা জাতীয় একটি কাপড় নিয়ে পেছন থেকে এসে কারাগারের গেটে বসে থাকা কারারক্ষীর গলা পেঁচিয়ে ধরে এক বন্দী। সাথে সাথে পেছন থেকে আরও ২ জন দৌড়ে এসে তাকে মারধর শুরু করে। পরে ৪ বন্দী মিলে কারারক্ষীকে মারতে থাকে এবং একজন কারাগারের গেট খুলে ফেলে। এরপর আরেক কারারক্ষী এগিয়ে এলে দ্রুত ৫ বন্দী গেট দিয়ে পালিয়ে যায়। এ সময় ৬ষ্ঠ জন গেটের পাশে একটি রুমে ঢুকে পড়ে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরে একজন কারারক্ষী সরে গেলে রুম থেকে বেরিয়ে ৬ষ্ঠ বন্দীও পালিয়ে যায়। কারা কর্তৃপক্ষ বলছে, বন্দীরা প্রধান ফটকে রক্ষীদের পাশ কাটিয়ে জেলের ডান পাশের প্রাচীর ঘেঁষে পালিয়ে যায়। এই ঘটনায় বর্তমানে ডিএমএন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত কারারক্ষী বেদু মিয়া। এদিকে কারা কর্তৃপক্ষের তালিকায় দেখা গেছে, পলাতক কয়েদিদের মধ্যে নারায়ণ চন্দ্র দত্ত নামে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তিনি জাল কাগজপত্র রাখার অভিযোগে আটক ছিলেন ওই কারাগারে। অন্যদিকে এ খবর প্রকাশের পর ধর্মনগর থানার পুলিশ বলছে, পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। রাজ্য ছেড়ে পালানোর জন্য গাড়ি ভাড়া করেছিল আসামের নিলামবাজারের বাসিন্দা আব্দুল পাট্টা। অবশেষে তাকে আটক করেছে পুলিশ। এছাড়া বাকি ৫ বন্দী এখনও নিখোঁজ রয়েছে বলেও জানায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।